সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক এমপি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর জীবনী সম্পর্কে থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি হাসানুল হক ইনুর জীবনী সম্পর্কে ভিডিওটা। হাসানুল হক ইনু একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম নেতা। তিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি 60-এর দশকের একজন নামকরা ফুটবল খেলোয়াড় ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর 26 আগস্ট 2024 এর উত্তর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাসানুল হক ইনু 12 নভেম্বর 1946 সালে জন্মগ্রহণ করেন। তার পিতা এস.এম. কামরুল হক ছিলেন তৎকালীন কর্ণফুলী পেপার মিলের সাধারণ ব্যবস্থাপক। তার মাতার নাম বেগম হাসনা হেনা হক, জাতীয় নারী জোটের আহ্বায়ক ও জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আফরোজা হক রানী এমপি তার সহধর্মিণী। তাদের এক ছেলে প্রকৌশলী সমিত আশফাকুল হক। ইনু রাঙ্গামাটির চন্দ্রকোনায় কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি ঢাকা নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর 1970 সালে পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। হাসানুল হক ইনু রসায়ক প্রকৌশলী হিসেবে তার পেশাগত জীবন কেটেছিল মাত্র 6 মাস। তিনি 1959 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগে পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক। 14 ফেব্রুয়ারি 1970 সালে শহীদ সার্জেন্ট জহিরুল হক স্মরণে গঠিত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সার্জেন্ট জহুর বাহিনীর মার্চ পাস্টের নেতৃত্ব। 7 জুন 1970 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের জয় বাংলার বাহিনীর মার্চ পার্সেন্টের নেতৃত্ব সহ 23 মার্চ 1971 সালে পল্টনে স্বাধীন বাংলা ছাত্ররা সংগ্রাম পরিষদের স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের নেতৃত্ব দেন। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তিনি ভারতের তান্দুয়াতে স্থাপিত বাংলাদেশ লিবারেল ফোর্স BLF, পরবর্তী নাম মুজিব বাহিনী, গেরিলা প্রশিক্ষণ কেন্দ্রে ক্যাম্প প্রধান ও প্রশিক্ষক হিসাবে 10,000 মুক্তিযোদ্ধাকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন। তিনি 1972 সালে জাতীয় কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 31 অক্টোবর 1972 সালে গঠিত জাসদের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও 7 নভেম্বর 1975 সালে অভ্যুত্থান গণবাহিনীর উপপ্রধান ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আবু তাহেরের সহকারী হিসেবে ভূমিকা পালন করেন। তিনি 1983 সালে সামরিক সরকার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও ভূমিকা পালন করেন। 1986 সালে তিনি জাসদের সাধারণ সম্পাদক ও 31 ডিসেম্বর 2002 জাসদের সভাপতি নির্বাচিত হন। 14 দল ও মহাজোট গঠনেও তিনি ভূমিকা পালন করেন। ইনু 2008 সালে নভেম্বর, 2014 সালে দশম ও 2019 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলের প্রার্থী হিসাবে নৌকা মার্কা নিয়ে কুষ্টিয়ার 2 আসন ভেড়ামারা মিরপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 13 সেপ্টেম্বর 2012 সাল থেকে 7 জানুয়ারি 2019 সাল পর্যন্ত তথ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘ অঙ্গরাজ্য ইন্টারন্যাশনাল প্রশাসন ফোরামের সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রশাসন ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পূর্বে ঢাক ও
টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। খেলোয়াড় 60-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তান মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক হিসাবে বেশ সুনাম অর্জন করেন। তিনি 1965 থেকে 70 পর্যন্ত ঢাকা প্রথম বিভাগে ফুটবল লিগে সেন্ট্রাল প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ক্লাব, ইস্ট এন্ড ক্লাব, ওয়ারি ক্লাব, সর্বশেষ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে হয়ে খেলেন। তিনি 1965 সালে পূর্ব পাকিস্তান ক্রীড়া প্রতিযোগিতায় হাই জাম্পে দ্বিতীয় স্থান অর্জন করেন। 1966 সালে পাকিস্তান ক্রীড়া দলের সদস্য হিসাবে পাক জার্মান ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণ করেন এবং হাই জাম্পে তৃতীয় স্থান অধিকার করে তিনি 1969 সালে পূর্ব পাকিস্তান চ্যাম্পিয়ন সম্মিলিত পূর্ব পাকিস্তান বিশ্ববিদ্যালয় ফুটবল দলের সদস্য হিসেবে লাহোরের পাকিস্তান জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি 1969 থেকে 1970 সাল পূর্ব পাকিস্তান যুব ফুটবল দলের সদস্য হিসেবে খেলেন। পরবর্তীতে রাজনীতিতে অংশগ্রহণের জন্য তিনি খেলোয়াড় জীবন পরিত্যাগ করেন। গ্রেপ্তার খন্দকার মুশতাক আহমেদ এর সামরিক শাসনকালে 23 নভেম্বর 1975 তারিখে গ্রেপ্তার হন এবং 1 মাস কারাবাস করেন। 13 জুলাই 1976 খ্রিস্টাব্দে গোপন সাময়িক আদালতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তাহারের ফাঁসির মামলায় হাসানুল হক ইনুকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনি 13 জুন 1980 সালে কারাগার থেকে মুক্তি লাভ করেন। হাসানুল হক ইনু অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের সাময়িক শাসন আমলে 82 থেকে 90 দুইবার গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন। 2024 সালে অসহযোগ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর কোঠা সংস্কার আন্দোলনে একাধিক খুনের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ থাকায় নিউ মার্কেট থানায় দায়ের করা এক হত্যা মামলায় 26 আগস্ট 2024 সালে তাকে ঢাকায় উত্তরা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। হাসানুল হক ইনু অনেক বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে অন্যতম হলো 3 দাগে ঘেরা বাংলাদেশ রাজনীতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে, গণতান্ত্রিক সংগ্রামের নয়া কৌশল, ঘুরে দাঁড়ানো রাজনৈতিক অর্থনৈতিক চিন্তা, গণমাধ্যম ও গণতন্ত্র সাংবাদিকতা। এছাড়াও বিভিন্ন স্বনামধন্য পত্রিকায় তার 2 শতাধিক এর উপর রাজনৈতিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি এটি অস্বীকার করেন। তিনি 1969 সালে আগস্টে সংঘটিত মালেক হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।